আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এইচএসসি 25-এর ব্যাচ সম্ভাবনা শিক্ষার্থীরা, সকলকে আজকে জৈব রসায়নের 12তম লেকচারে স্বাগতম। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর আছেন। আজকে আমাদের ঠিক 9:30 ক্লাস শুরু হওয়ার কথা ছিল। যথারীতি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। সবাই একটু কাইন্ডলি লাইভটা জয়েন করে ফেলেন। আমাদের কিন্তু স্যার ক্লাসটা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই জয়েন করছেন। তাইবা কবির, তানভীর হোসেন শিফাত, ওয়ালাইকুম আসসালাম। মিলা, ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া সুলতানা, তাহমিদ খান, আফরিন, ওয়ালাইকুম আসসালাম। রাকিব আহমেদ, এখনো পুরোপুরি জ্বর যায় নাই, জ্বর ঠান্ডা মারাত্মক জ্বর আসছে হঠাৎ করে, বুঝলাম না। আর ঠান্ডাও প্রচুর, কাশি হইতেছে। মেডিসিন নিছি, মেডিসিন খাওয়ার পর একটু এই যে ক্লাস শুরু করার আগে একটু মেডিসিন খেয়ে নিছি, নাপা খাইলাম, এখন একটু জ্বর কমছে। সাদিয়া সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। অদিত্রী, নমস্কার। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আওয়ার গোল, ওয়ালাইকুম আসসালাম। কে ডান। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। সকলে একটু লাইভটাই কাইন্ডলি জয়েন করে ফেলেন এবং আপনাদের যে যার সাথে পার্সোনালি কানেক্টেড আছেন, পরিচিত আছেন, একটু কাইন্ডলি মেনশন করে দেন। হ্যাঁ, আমরা ক্লাসটা শুরু করে দিব। যেহেতু শরীরটা ভালো না, তো আমরা বেশি দেরি করব না, আমরা আজকে ঝটপট পড়ে শেষ করে ফেলবো। সপ্তপূর্ণ, নমস্কার। কে ডান ডান। আশা করব আমি যে লেকচারগুলো দিচ্ছি, জৈব রসায়ন কিন্তু স্যার প্র্যাকটিসের বিষয়। জৈব রসায়নটা স্যার ফিল করে পড়তে হবে। বারবার বলতেছি, আমি কিন্তু জৈব রসায়ন একটা রিয়াকশনও মুখস্থও করাইতেছি না বা কঠিন করে বোঝাইতেছি না। তো প্র্যাকটিসটা যেন স্যার ঠিকঠাক মতো করেন। যা পড়াইতেছি এটা যেন আপনার রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে একদম নখদর্পণে যেন থাকে আপনাদের। হ্যাঁ, ওকে ডান। মোটামুটি আমরা ক্লাস শুরু করে দিই। অনেকে জয়েন করছেন, আমরা ক্লাস শুরু করে দিই, বাকিরা আসতে লাগুক। স্যার আজকে তো লেকচার 12, ক্যাপশনে 10 দেওয়া। ক্যাপশনে 10 দেওয়া, আচ্ছা ক্যাপশন আমি ঠিক করে দিব না, ক্যাপশন আমি ঠিক করে দিব না, এডিট করে দিব না। তো আমরা গতদিন অ্যালকেন শুরু করছিলাম। অ্যালকেন আমরা শেষ করতে পারি নাই, প্রায় 1 ঘন্টা 45 মিনিট একটা লেকচার দিছি, তারপরে অ্যালকেন পুরোপুরি শেষ করতে পারি নাই। আজকে ইনশাল্লাহ অ্যালকেন আমরা শেষ করে ফেলবো। তো আজকে আমরা যেটা শুরু করব, আজকে আমরা শুরু করব অ্যালকেনের পরীক্ষাগার প্রস্তুতি। অ্যালকেনের পরীক্ষাগার প্রস্তুতি। আজকে লেকচার 12 না 11? আজকে কি লেকচার 11? আগেরটা যদি 10 হয় তাহলে তো আজকে 11 নাকি? আচ্ছা, গতদিন আমরা অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি, অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুতি, কার্বন সংখ্যা সেম রেখে সেখানে জিঙ্ক এবং লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তারপরে আবার অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুতি কার্বন সংখ্যা বৃদ্ধি করে উডস বিক্রিয়া পড়ছিলাম। তারপরে আমরা কি করছিলাম, আমরা কিটোন এবং অ্যালডিহাইড থেকে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া থেকে অ্যালকেন প্রস্তুতি পড়ছিলাম। গতদিন আমরা বেশ কিছু বিক্রিয়া পড়ছি, কার্বন সংখ্যা বৃদ্ধি করা শিখছি, জোর বিজোড় পাওয়া শিখছি, তার সাথে উডস বিক্রিয়া পড়ার সাথে সাথে ফিটিক বিক্রিয়া, উডস ফিটিক বিক্রিয়া কি দেখছি, ডাইফিনাইল তৈরি হয় দেখছি। তো আজকে আমরা ঠিক তার পর থেকে শুরু করব। আজকে আমরা যে বিক্রিয়াটাতে ফার্স্ট শুরু করব সেটাকে বলে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। ডি কার্বক্সিলেশন, যেটা তোমরা 9-10-এ পড়ছো। ডি কার্বক্সিলেশন বিক্রিয়া আপনারা 9-10-এ পড়ছেন। হ্যাঁ, আচ্ছা একটু দেখেন, আর COOH এই ভদ্রলোকের নাম কি? ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। RCOOH এই ভদ্রলোকের নাম কি? ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। এই ভদ্রলোককে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করাই, আমরা জানি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করে স্যার? অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে। তো এটা হলো কার্বক্সিলিক অ্যাসিড আর এটা হলো কস্টিক সোডা, আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার। তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? লবণ আর পানি না? জি স্যার, তাহলে লবণ আর পানি উৎপন্ন করবে। তাহলে পানি হইলো এই হাইড্রোজেন এবং এই OH মিলে পানি, আর এই পাশে থেকে RCOONA, তাহলে এখানে থাকতেছে RCOONA আর এই পাশে থাকতেছে কি স্যার? পানি। হ্যাঁ, আচ্ছা
তাইলে এইটা হইলো আমার ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। এই ভদ্রলোকের সাথে আমি কার বিক্রিয়া করছি? সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের বিক্রিয়া করাইছি। করলে আমি কি পাইছি? এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, তাই ফ্যাটি অ্যাসিডটার এটা কি স্যার? এটা হলো ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। সোডিয়াম এই বিক্রিয়াটার ক্ষেত্রে সোডিয়াম ইউজ করবো, হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার ইউজ করছে যেহেতু, লবণটা পাবো কি? সোডিয়াম লবণ। তাহলে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, আর তার সাথে কি উৎপন্ন হয়েছে স্যার? পানি উৎপন্ন হয়েছে। এতটুক মনে হয় না কারো বুঝতে সমস্যা আছে। আর যেহেতু একটু অসুস্থ, তাই কথা একটু আস্তে বলতেছি, ধীরে বলতেছি, আপনারা একটু কষ্ট করে বুঝেন, হ্যাঁ, বুঝেন। আর মাত্র নাপা খেয়ে দাঁড়াইছি, যে মাত্র ঘাম ছাড়তেছে, শরীরটা ইয়ে করতেছে। আচ্ছা, লিমন সরকার সৌরভ, ওয়ালাইকুম আসসালাম। প্রি টেস্টের রেজাল্টই দেয় না এখনো, বা টেস্টের ডেট দিয়ে দিচ্ছে। টেস্ট পরীক্ষা ডিসেম্বরে হয়ে যাবে, হ্যাঁ, ডিসেম্বরের লাস্টের দিকে টেস্ট পরীক্ষা নিয়ে নেবে। টেস্ট পরীক্ষার আগে কিন্তু একদমই সময় নেই। তো হয়তো গ্রুপে মডারেটর সাহেব পোস্ট করছে, আপনাদের প্রি টেস্টে আমি বলছিলাম ওয়ান শট দিব, তো দেখলাম মৌলের পর্যাবৃত্ত ধর্ম লাগবে, রাসায়নিক পরিবর্তন লাগবে, কর্মমুখী রসায়ন লাগবে, পরিবেশ রসায়ন লাগবে, পরিমাণ রসায়ন লাগবে, তড়িৎ রসায়ন লাগবে। মানে মোটামুটি পুরো বইটাই তোরা আমার কাছে চাইছস। তো এত শর্ট টাইমে আবার 29 তারিখ থেকে পরীক্ষা দেখলাম ডেট, মঙ্গলবার বুধবার পরীক্ষা। তো এত শর্ট টাইমে ওয়ান শট তো আর তো মানে এত শর্ট করে তো পড়ানো যায় না। তো এই কারণে আগের কিছু ভিডিও আছে সেগুলো দিয়ে করতে বলছি। তো টেস্ট পরীক্ষার আগে প্রত্যেকটা অধ্যায়ের একটা ওয়ান শট সিরিজ থাকবে, হ্যাঁ, টেস্ট পরীক্ষার আগে পুরা এই চারটা টোটাল 8টা অধ্যায়ের একটা টোটাল আপনাদের সিরিজ আমি করে দিব। তো টেস্ট পরীক্ষার আগে প্যারাটা খাবেন না। আহ আর যেটা দিছি ওইটা একটু কইরেন, ইনশাআল্লাহ ওইখান থেকে সৃজনশীল আপনারা পেয়ে যাবেন, ওই ফর্মে আসবে, হ্যাঁ, ওই টাইপের মধ্যে আসবে। মডারেটর আজকেও লেট, মডারেটর আর কি বলবো। মিলা ক্লিয়ার, ওকে। আমাদের টেস্ট ডিসেম্বর 10 তারিখে, বললাম না টেস্ট পরীক্ষা ডিসেম্বরে নিয়ে নেবে, একদম প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে, হ্যাঁ, একদম প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে ডিসেম্বরে। কিন্তু আপনাদের কি বলে, টেস্ট পরীক্ষা কিন্তু ডিসেম্বরে নিয়ে নেবে, তো একটু সবাই সিরিয়াস হয়ে যান। ইনশাল্লাহ ভালো একটা কিছু করা সম্ভব, টেস্ট পরীক্ষা ইনশাল্লাহ ফাটাই দিব আমরা। এবার আসেন, এই যে আমরা ভদ্রলোককে পাইলাম, এই যে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে পাইলাম, এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ RCOO, এই ভদ্রলোক কি করে জানেন? এই ভদ্রলোককে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এখানে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ কলিচুন, যেটাকে আমরা বলি কলিচুন, এই সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, এদেরকে একত্রে বলা হয় সোডা লাইম। কি বলা হয় স্যার? এদেরকে একত্রে বলা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, একত্রে বলা হয় স্যার সোডা লাইম। কি বলা হয়? সোডা লাইম। আচ্ছা, তো আমি যখন এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে কি করব? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ সোডা লাইমের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাবো, তখন কি হয়? এই ক্যালসিয়াম অক্সাইড কলিচুন ব্যবহার করা হয় কেন জানেন? এই পরিবেশকে শুষ্ক রাখার জন্য, পরিবেশকে শুষ্ক রাখার জন্য, পরিবেশকে শুষ্ক রাখতে, হ্যাঁ, ব্যবহার করা হয়। তো এখানে কি ঘটনা ঘটবে? আমরা কি উৎপন্ন করতেছি? আমরা অ্যালকেন উৎপন্ন করতেছি। আমি 3টা ফরম্যাট শিখাইছিলাম আপনাদের গত ক্লাসে, যে আর এইচ মানে হইল অ্যালকেন, কারণ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে অ্যালকাইল, তাহলে অ্যালকাইলের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হলে সেটা অ্যালকেন হয়ে যাবে। জি। আরেকটা ফরম্যাট শিখাইছিলাম, 2টা অ্যালকাইল মূলক মিলেও কিন্তু একটা অ্যালকেন হয়, তাই না? এই 2টা আর আর মিলে অ্যালকেন হয়। আবার শিখাইছিলাম 2টা ভিন্ন রকম অ্যালকাইল মূলক মিলেও আর আর প্রাইম মিলেও কিন্তু অ্যালকেন হয়। 3টা ফরম্যাট শিখাইছিলাম, মনে আছে? পড়াগুলা কিন্তু স্যার একটার সাথে একটা ইন্টারকানেক্টেড, হ্যাঁ। তো দেখেন, আমার এখানে টার্গেট কি? অ্যালকেন উৎপন্ন করা। অ্যালকেন মানে তাহলে আমার এখান থেকে আর ভদ্রলোক আর এখান থেকে এইচ ভদ্রলোকটা দরকার, তাহলে আর এইচটা একসাথে লিখে দিব। আর বাকি আছে কে স্যার? বাকি আছে কে? বাকি আছে এই যে কুনা নাও, বাকি আছে এই পার্টটা, এই পাশে আছে COO আর ওই পাশে আছে NaO, এইটাকে একসাথে আলাদা লিখে দিব। তাহলে সোডিয়াম আছে 2টা, তাহলে Na2, কার্বন আছে 1টা, অক্সিজেন আছে 3টা। আশা করি বুঝতে পারছেন। তাইলে ফ্যাটি অ্যাসিড থেকে ফ্যাটি অ্যাসিডের লবণ উৎপন্ন করে নিয়ে তার সাথে যদি সোডা লাইমের বিক্রিয়া ঘটায়, দেখেন তো এখানে অ্যালকেন উৎপন্ন হয়ে গেছে না? অ্যালকেন উৎপন্ন হয়ে গেছে না? হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু অ্যালকেন উৎপন্ন হয়ে গেছে, খেয়াল করছেন?
খেয়াল করছেন? তো একটু সবাই বলেন এতটুকু কথা সবাই বুঝছে কিনা। তাহলে আমরা যদি ফ্যাটি অ্যাসিড থেকে কি করতে চাই, অ্যালকেন উৎপন্ন করতে চাই, তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার ক্ষেত্রে কি করতে হয়, ফ্যাটি অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাইলে আমি পাবো ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। পাইছি। এই ফ্যাটি অ্যাসিডের যে সোডিয়াম লবণ পাবো, সেই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে আমি সোডা লাইমের সাথে বিক্রিয়া করব। করলে কি হবে, এই আর এই এইচ মিলে অ্যালকেন তৈরি করবে, আর বাকি অংশটাই যে কুনা এবং নাও, এই অংশটা মিলে আলাদা সোডিয়াম কার্বনেট তৈরি করে ফেলছে। তাহলে আমি কিন্তু ফ্যাটি অ্যাসিড থেকে অ্যালকেন তৈরি করে ফেলছি। আর এই বিক্রিয়াটাকে বলা হয় কি স্যার, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এবং মজার বিষয়, আপনার এই বিক্রিয়াটা হইল কার্বন সংখ্যা কমানোর বিক্রিয়া। কখনো কখনো আপনার কার্বন সংখ্যা বাড়াইতে হবে। গতদিন আমরা পড়ছি উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা বৃদ্ধি পায়। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইড থেকে আমি যখন কার্বন সংখ্যা বাড়াইতে চাই, উডস বিক্রিয়া করি সোডিয়াম এবং ড্রাই ইথারের উপস্থিতিতে। করছি। আর আমি যদি কার্বন সংখ্যাকে সবসময় বাড়াইতেই হবে, এমন অনেক সময় আপনি ফেস করবেন, এমন পরিস্থিতি আসবে যখন আপনার কার্বন সংখ্যা কমাইতে হবে। হ্যাঁ, কার্বন সংখ্যা কমানো দরকার। তো এই বিক্রিয়াটায় কার্বন সংখ্যা হ্রাস পায়। দেখেন এখানে আপনার আর মানে কি অ্যালকাইল মূলক, এখানে কার্বন আছে, তার সাথে এখানে CON, এখানে আরেকটা কার্বন আছে। তার মানে এখানে যে যতগুলা কার্বন, ধরেন আর এ মিথাইল মূলক, তাহলে মিথাইল মানে CH3, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। ধরেন আর মানে ইথাইল মূলক, তাহলে এখানে দুইটা কার্বন, এখানে একটা তিনটা কার্বন। তাহলে এইখানে যতগুলা কার্বন, দেখেন অ্যালকেনে যায় কিন্তু শুধু আর আছে, এখানে কিন্তু অ্যালকেনের মধ্যে কার্বনটা নাই। এইখানে যতগুলা কার্বন, সেখান থেকে কিন্তু এখানে কার্বন সংখ্যা হ্রাস পাইছে। হ্যাঁ, এখানে অ্যালকাইলের একটা কার্বন আছে, আবার এখানে একটা এক্সট্রা কার্বন আছে। বাট এই পাশে যে কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে শুধু আর এর কার্বনটা আছে, অ্যালকাইল মূলকের কার্বনটা আছে, এই আরেকটা কার্বন কি আছে, নাই। তার মানে এই বিক্রিয়াটায় কিন্তু কার্বন সংখ্যা হ্রাস পাইতেছে। আমি একটা উদাহরণ দিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো এই বিক্রিয়ায় কার্বন সংখ্যা কি হয় স্যার, কার্বন সংখ্যা হ্রাস পায়। হ্যাঁ, এই কারণে এটাকে বলা হয় স্টেপ ডাউন বা অবরোহ বিক্রিয়া। স্টেপ ডাউন বা অবরোহ বিক্রিয়া। হ্যাঁ, এখানে কি হয়, এখানে কার্বন সংখ্যা হ্রাস পায়। এই বিক্রিয়ায় কার্বন সংখ্যা কি হয় স্যার, এই বিক্রিয়ায় কার্বন সংখ্যা হ্রাস পায়। হ্যাঁ, সুতরাং আপনার যদি কার্বন সংখ্যা বাড়াইতে হয় তাহলে উডস বিক্রিয়া, কার্বন সংখ্যা কমাইতে গেলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আশা করি কথা বুঝতে পারছেন। হ্যাঁ স্যার, আমাদের এক্সাম কি এপ্রিলে হবে না কি পিছাবে? এটা এখন বলা দায়, দেশের যে পরিস্থিতি, এটা এখন বলা দায়। বা ডিসেম্বরে টেস্ট পরীক্ষা হয়ে যাবে। আর আপনার টার্গেট থাকতে হবে টেস্ট পরীক্ষার আগে আপনার মোটামুটি বইটা একবার শেষ করতে হবে। দেন টেস্ট পরীক্ষা থেকে বোর্ড পরীক্ষা পর্যন্ত আরেকবার আপনারা ক্রাশ কোর্সের মাধ্যমে বা যে যেমনে পারেন, বলতেছি না ক্রাশ কোর্স করতেই হবে, যে যেমনে পারেন বইটাকে আরেকবার যেন বোর্ডে 200 তে 200 পান। কারণ এখন যে পড়াইতেছি এটা তো পুরো আপনাদের বোর্ড প্লাস অ্যাডমিশন কেন্দ্রিক পড়াইতেছি, একদম ডিটেলসে পড়াইতেছি। বাট বোর্ড পরীক্ষার জন্য তো এত লাগবে না। আমি কতগুলা বিক্রিয়া পড়াইতেছি অ্যালকেন প্রস্তুতিতে, এখানে আরো পড়াবো। পড়ানোর শেষে আমি 3টা বিক্রিয়া লিখে দিব, মাত্র 3টা বিক্রিয়া লাগবে আপনাদের। আপনাদের বোর্ড পরীক্ষার জন্য এই এতগুলা বিক্রিয়া পড়তেছেন অ্যালকেনের, মাত্র 3টা লাগবে, সেটা আমি লিখে দিব। আমি প্রত্যেকটা পড়ানোর শেষে বলে দিব এখান থেকে এই বিক্রিয়াগুলো বোর্ডে আসবে, এইটুকু এটুকু পড়লে বোর্ড কাভার। তো আপনার ওই তখন আবার বোর্ড স্টাইল পড়তে হবে। ঠিক আছে? পরিবেশকে শুষ্ক না রাখলে স্যার আপনার ওইখানে যে মেইন প্রোডাক্টটা পাওয়ার কথা, উৎপাদটা পাওয়ার কথা, আপনার যদি আর্দ্র পরিবেশ থাকে, পানির সাথে বিক্রিয়া করে ফেলে, তখন কি আর আপনার যেটা মেইন প্রোডাক্ট পাওয়ার কথা বা মেইন বিক্রিয়া যেটা আপনার হওয়ার কথা সেটা কি হবে না। আপনার অরিজিনালি একদম সুন্দর মতো মেইন প্রোডাক্টটা পাইতে, বিক্রিয়াটা রিয়াকশনটা ঠিকঠাক করতে আপনার পরিবেশটা স্যার কি করতে হবে, শুষ্ক রাখতে হবে। ঠিক আছে? ওকে। ওয়ালাইকুম আসসালাম তারিক, আগের ভিডিওগুলা কোথায় পাবো? আগের ভিডিও মানে ওয়ান শট আগের ভিডিও এই যে গ্রুপে শেয়ার করে দিছে। হ্যাঁ, ওয়ান শট আগের ভিডিওগুলো দেখবেন যে এই যে গ্রুপে ক্লাস করতেছেন এখানে আজকে সকালে পোস্ট করে দিছে। পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন আর রাসায়নিক পরিবর্তন, এই 3টা অধ্যায় দিয়ে দিছে। হ্যাঁ, ওকে। সিফাত হোসেন আমাদের জয়েন করছে, সাথী খাতুন জয়েন করছে, ভেরি গুড। সিফাত, তোদের HSC 26-এর কিন্তু কোর্স আজকে লঞ্চ করছি। হ্যাঁ, ধর তোর টেস্ট পরীক্ষা ডিসেম্বরে। হ্যাঁ, তো টেস্ট পরীক্ষা ডিসেম্বরের আগে আমাদের কেমিস্ট্রি বই মোটামুটি শেষ। সাইকেল 1-এ তো 5টা পড়াইছিলামই, আর এখানে জৈব রসায়ন শেষ হয়ে যাবে, আর তার সাথে তড়িৎ রসায়ন শেষ হয়ে যাবে, টেনশন নেই। কেমিস্ট্রি শেষ হয়ে যাবে টেস্ট পরীক্ষার আগে, কেমিস্ট্রি খুব ভালো মতো শেষ হয়ে যাবে, টেনশন নেই।
ওকে, ডান। এবার আসেন আমরা আরেকটু সামনে আগাই। হ্যাঁ, এবার আমরা একটু সামনে আগাই। এবার একটা উদাহরণ দেই। ধরেন CH3 CH2 COOH প্রোপানোয়িক অ্যাসিড। আচ্ছা, এটা একটা ফ্যাটি অ্যাসিড, তাই না? জি। কি করতে হবে? প্রথমে ফ্যাটি অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাইতে হবে। করাইলে কি হবে স্যার? অ্যাসিড ক্ষার মিলে লবণ আর পানি। কার লবণ? এই ফ্যাটি অ্যাসিডের লবণ হবে। তাইলে এই এইচ আর ওএইচ টা মিলে পানি করবে, আর বাকি আছে কি CH3 CH2 COONA, আর এই পাশে কি স্যার? পানি। তাইলে আমার প্রথমে ফ্যাটি অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ওই ফ্যাটি অ্যাসিডটা লবণ উৎপন্ন করতে হবে। যেহেতু এটা প্রোপানোয়িক অ্যাসিড, এটা প্রোপানোয়িক অ্যাসিডের কি? লবণ। হ্যাঁ, আচ্ছা। তো এটার নাম কি? এটার নাম হলো সোডিয়াম প্রোপানয়েড। যদি এখানে ইথানোয়িক অ্যাসিড থাকতো তাহলে সোডিয়াম ইথানয়েড হইতো, তাই না? জি। আচ্ছা, তাহলে এটা হলো ফ্যাটি অ্যাসিড, এটা হলো সেই ফ্যাটি অ্যাসিডের কি স্যার? লবণ। এটার নাম কি? সোডিয়াম প্রোপানয়েড। সোডিয়াম প্রোপানয়েড। আচ্ছা, এবার কি করব? এই ফ্যাটি অ্যাসিডের লবণটার সাথে কি করব স্যার? এই যে ফ্যাটি অ্যাসিডের লবণটা আমি উৎপন্ন করলাম, এই ফ্যাটি অ্যাসিডের লবণের সাথে কার বিক্রিয়া করব স্যার? সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কি? এবং ক্যালসিয়াম অক্সাইড। তো কি হবে আমার? কি করতে হবে স্যার? এই কুনা আর নাও এই অংশটাকে আলাদা করে ফেলতে হবে, এই অংশটা আলাদা করে ফেলতে হবে। এক কথায় যে অ্যালকাইল মূলক এই আর এইচটাকে আলাদা করলেই তোমার অ্যালকেন, আর এইচটাকে একসাথে করলেই তো অ্যালকেন। আর হিসাবে কে আছে? CH3 CH2, তার সাথে হাইড্রোজেন। আর বাকি আছে কে? বাকি আছে এখানে কুনা আর এখানে নাও। তাহলে এখানে সোডিয়াম কার্বনেট হবে, তাহলে Na2CO3। তাহলে আলটিমেটলি এটা মানে কি? এটা মানেই তো CH3 না? তার মানে কি স্যার? ইথেন না? তার মানে কি? ইথেন না? ছিল কি দেখেন তো? ছিল কি? সোডিয়াম প্রোপানয়েড। হ্যাঁ, একটু খেয়াল করেন, এখানে একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন। হ্যাঁ, এই যে ফ্যাটি অ্যাসিডটা এবং ফ্যাটি অ্যাসিডের যে লবণটা, সেখানে কার্বন সংখ্যা কিন্তু তিনটা। আর অ্যালকেনটা যে তৈরি হয়েছে, এটা কিন্তু 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়েছে। কয় কার্বন বিশিষ্ট স্যার? অ্যালকেন তৈরি হয়েছে স্যার 2 কার্বন বিশিষ্ট। তাহলে কি কার্বন সংখ্যা হ্রাস পাইছে? কার্বন সংখ্যা কি স্যার হ্রাস? আহা, দুইটা আগে লিখি 2C। তাহলে কার্বন সংখ্যা কি স্যার হ্রাস পাইছে? পাইছে। মেইন যে আমার এখানে নিছিলাম ফ্যাটি অ্যাসিডটা বা তার লবণটা, সেখানে কার্বন সংখ্যা 3টা, আর পরবর্তীতে যে অ্যালকেনটা সেখানে কিন্তু একটা কমে গেছে 2টা। তাহলে এখানে কিন্তু কার্বন সংখ্যা হ্রাস পাইছে, একটু বলে আসছি। এটাকে বলা হয় স্টেপ ডাউন বা অবরোহ বিক্রিয়া, অথবা এর একটা নাম কি স্যার? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে আশা করি আপনারা এই বিক্রিয়াটা বুঝতে পারছেন। ফ্যাটি অ্যাসিড থেকে যদি আপনি অ্যালকেন উৎপন্ন করতে চান, তাহলে ফ্যাটি অ্যাসিডকে আগে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ফ্যাটি অ্যাসিডের লবণ বানাইতে হবে। সেই লবণটাকে সোডা লাইমের সাথে বিক্রিয়া করে আমরা কি পাই স্যার? অ্যালকেন পাই। আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই। আপনার বইতে কি সিকিউ এমসিকিউ উইথ অ্যান্সার থাকবে নাকি জাস্ট কোশ্চেন থাকবে? এমসিকিউর অ্যান্সার দেয়া থাকবে, আর সৃজনশীলের শুধু অ্যান্সারটা পাশে থার্ড ব্র্যাকেটে দেওয়া থাকবে। সৃজনশীল তো পুরোটা অ্যান্সার এত করে দেওয়া সম্ভব না। সৃজনশীলে আপনার টাইপ ভিত্তিক সৃজনশীল থাকবে, ওই গাইড বইয়ের মতো টেস্ট পেপারের মতো গড় পড়ো তাই সৃজনশীল দিব না। হ্যাঁ, একটা অধ্যায় থেকে দেখলাম যে 5 টাইপের সৃজনশীল আসতে পারে, ওই 5 টাইপের দেখা গেল 2টা করে 10টা সৃজনশীল উদাহরণ দিব, আর যেই প্রশ্নগুলো দিব তার অ্যান্সার গুলো করে দিব। ঠিক আছে, অ্যান্সার গুলো দিয়ে দিব। আর এরপরে সমস্যা হলে তো আমাকে বললে আমি ক্লাসে গুলো করাই দিব। ওকে, ডান। তো আশা করি সবাই বুঝতে পারছেন। মিলা বলছে সামারি। সামারি কিছুই না, আমরা কি পড়তেছি? ফ্যাটি অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুতি পড়তেছি। তো ফ্যাটি অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুত করতে গেলে আগে ফ্যাটি অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে হবে। করলে তখন কি হবে? অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? লবণ আর পানি। হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের বিক্রিয়া করলে ফ্যাটি অ্যাসিডের লবণ, কি লবণ? সোডিয়াম লবণ, এবং কি উৎপন্ন হবে? পানি। ওই ফ্যাটি অ্যাসিডের যে সোডিয়াম লবণটা পাওয়া যাবে, তাকে সোডা লাইমের সাথে বিক্রিয়া করলেই আমার অ্যালকেন উৎপন্ন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর যদি না বুঝেন আরেকবার দেখলে পারবেন। হ্যাঁ, ওকে। এটা টাইটেল কি হবে? এটা টাইটেল হলো স্যার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ফ্যাটি অ্যাসিড থেকে বা ফ্যাটি অ্যাসিডের লবণ থেকে অ্যালকেন প্রস্তুতি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন।
এবার আরেকটু ইসে যাই, আরেকটু কথাবার্তা বলি। এই ভদ্রলোকের নাম কি? আমরা জানি বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে অ্যারাইল মূলক, আর এখানে ওই হাইড্রোজেন সরে এখানে একটা কার্বক্সিলিক মূলক যুক্ত হয়েছে। এটাকে বলা হয় বেনজোইক অ্যাসিড। কি বলা হয় স্যার? এটাকে বলা হয় বেনজোইক অ্যাসিড। এটাকে বলা হয় বেনজোইক অ্যাসিড। হ্যাঁ, আচ্ছা। এবার দেখেন, বেনজোইক অ্যাসিডের সাথে আমি যদি ক্ষারের বিক্রিয়া করাই, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের বিক্রিয়া করাই, কাহিনী সেম। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি করবে? লবণ আর পানি। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? এখানে এইচ আর ওএইচ মিলে পানি তৈরি করবে, আর বাকি থাকবে কি স্যার? বাকি থাকবে কি? বাকি থাকবে বেনজোইক অ্যাসিডের লবণ আর কি? আর হলো পানি। ওকে, ডান। এবার এই যে লবণটা পাইছি, এই যে লবণটা পাইছি, এই যে লবণটা পাইছি, এই COON এই লবণটাকে আমি যদি ওই আগের মতো সেম সোডা লাইমের সাথে বিক্রিয়া করাই, হ্যাঁ করাই, তাহলে কি দাঁড়াবে? কাহিনী সেম। কাহিনী সেম। কি করবে? এই কুনা আর নাওটা কি হয়ে যাবে? কুনা এবং নাওটা আলাদা হয়ে যাবে। কুনা এবং নাও যদি আলাদা হয়ে যায়, থাকে কে? এই যে এইটা, এই অংশটার নাম কি? এই অংশটার নাম আমরা গত ক্লাসে পড়ছি যে বেনজিন থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায়, এটাকে বলা হয় অ্যারাইল মূলক। গত ক্লাসে পড়ছি না? গত ক্লাসে পড়ছি। তাহলে এই অংশটার নাম কি? অংশটার নাম হলো অ্যারাইল মূলক। এই অংশটার নাম কি? অ্যারাইল। এর সাথে কে যুক্ত হইতেছে? হাইড্রোজেন। এর সাথে কে যুক্ত হইতেছে? হাইড্রোজেন। এই যে এই অংশটা রয়ে গেছে, এই অংশটা যখন চলে গেছে, শুধু এই পার্টটা রয়ে গেছে জি, তার সাথে কে যুক্ত হইতেছে? হাইড্রোজেন। আর এই পাশে কি হইতেছে? বাকিটা মিলে এই পাশে সোডিয়াম, সোডিয়াম কার্বনেট। একটু দেখেন, একটু দেখেন, বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে সেটাকে বলে অ্যারাইল। তাহলে বেনজিন, অ্যারাইলের সাথে যদি একটা হাইড্রোজেন যুক্ত হয়, তাহলে তার নাম কি হয়ে যাবে? বেনজিন। তাহলে এর নাম কি স্যার? এর নাম হলো বেনজিন। দেখছেন, বেনজোইক অ্যাসিড থেকে বেনজিন প্রস্তুতি দেখা দিলাম। অ্যারোমেটিক আমরা দেখবো আলাদা, কিন্তু এটা একই রকম বিক্রিয়া না, একই বিক্রিয়া না, এখানে একই সাথে একটু দেখাই দিলাম। তাহলে বেনজোইক অ্যাসিড থেকে কিন্তু বেনজিন প্রস্তুত হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। আশা করি বুঝতে পারছেন। সবাই একটু বলবেন বুঝছেন কিনা। সবাই একটু বলবেন বুঝছেন কিনা। বলেন বুঝছেন কিনা। সবাই একটু বলবেন বুঝছেন কিনা। মিলা ক্লিয়ার, আফরিন ক্লিয়ার, ওকে। বাকিরা আশা করি ক্লিয়ার। আমার লক্ষ্মীদের সমস্যার কথা না। ওকে, মাশাল্লাহ, সবাই ক্লিয়ার। মাশাল্লাহ, সবাই ক্লিয়ার। ওকে, ডান। এবার আমরা দেখব, আমরা মাত্র দেখলাম ফ্যাটি অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের লবণ থেকে অ্যালকেন প্রস্তুতি, অর্থাৎ ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এবার আমরা দেখব, গত ক্লাসে কিন্তু আমরা দেখছিলাম অ্যালডিহাইড এবং কিটোন থেকে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। গত ক্লাসে পড়ছিলাম না? পড়ছিলাম। কিন্তু কি হয়? কার্বনিল মূলকটা এই পাশে মিথিলিন মূলক হয়ে যায়, তাই না? হ্যাঁ, এখানে কি হয়? এখানে কি জাইমান হাইড্রোজেন যুক্ত করছিলাম, বিজারণ ঘটাইছিলাম, মনে আছে? তো আমরা গত ক্লাসে অ্যালডিহাইড এবং কিটোনের কি দেখছিলাম? অ্যালডিহাইড এবং কিটোন থেকে অ্যালকেন প্রস্তুতি কোন বিক্রিয়া আছে? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। পড়ছি না? পড়ছি। আজকে আমরা আরেকটু দেখবো। এটাকে বলা হয় উলফ কৃষ্ণার বিক্রিয়া। উলফ কৃষ্ণার বিক্রিয়া। উলফ কৃষ্ণার বিক্রিয়া। অ্যালডিহাইড এবং কিটোন থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করব। একটু তাকান, একটু খেয়াল করেন। হ্যাঁ, CH3C, এটা অ্যালডিহাইড, CHO মূলক আছে, একটু ঘুরাই লিখছি। আমরা সবসময় ওটার উপরে দিয়ে এইচটা ডানে দিয়ে একটু ঘুরাই লিখছি। কেন লিখছি? দেখবেন সুবিধার জন্য লিখছি। তাহলে এই যে CHO মূলক আছে, তাহলে এটা একটা অ্যালডিহাইড না? জি স্যার, একটা অ্যালডিহাইড। এর সাথে আপনি কি করবেন জানেন? এর সাথে আপনি হাইড্রোজেন যুক্ত করবেন। হাইড্রোজেন কি স্যার? NH2NH2। হাইড্রোজেন কি স্যার? হাইড্রোজেন হলো NH2NH2, কথা ফাইনাল। হাইড্রোজেন কি? হাইড্রোজেন হলো NH2NH2।
বইটা কবে পাবো? বইটা টাইপিং চলতেছে, অনেক লেখা তোরে, বইটা টাইপিং চলতেছে। টাইপ ভিত্তিক যে সাজেশন সেটা লেখা শেষ, কালকে রাত্রে আমার আপডেট দিছে। এখন আপনাদের তো আবার সৃজনশীল এমসিকিউ দিব বলছি, তারপরে জ্ঞানমূলক অনুধাবনও টাইপ করা শেষ। তো মোট আর একটু টাইম লাগবে স্যার, একটু টাইম দেন, কারণ শুরু করলাম, সবকিছু মিলে একটু সময় তো লাগবে, একটা বই বের করতেছি, একটু টাইম দেন স্যার। হ্যাঁ, পেয়ে যাবেন ইনশাল্লাহ, টেস্টের আগে পেয়ে যাবেন। টাইপিং চলতেছে, মেইন যে টাইপ ভিত্তিক সাজেশন সেটা লেখা হয়ে গেছে কালকে, এখন হলো সৃজনশীল এমসিকিউ গুলো লেখা হবে। হ্যাঁ, আর কিছু আমার নিজস্ব কিছু কথাবার্তা লেখা হবে। ওকে, ডান। এবার আসেন, তাহলে কি করছি, এই অ্যালডিহাইডের সাথে হাইড্রোজেন যোগ করছি, এটার নাম কি? এই ভদ্রলোকের নাম হইল হাইড্রাজিন। এই ভদ্রলোকের নাম কি? হাইড্রাজিন। প্রভাবক হিসেবে পটাশিয়াম হাইড্রোক্সাইড গ্লাইকল। আচ্ছা, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, এখানে একটু খেয়াল করেন। হ্যাঁ, আমার এই অংশটা একসাথে মিলে কি পানি তৈরি করে না? H2 আর O, এটা মিলে কি করবে স্যার? এটা মিলে পানি তৈরি করবে, H2O। আচ্ছা, দুইটা নাইট্রোজেন আছে, দুইটা নাইট্রোজেন যুক্ত হয়ে কি তৈরি করবে? এটা অন্য কালি দিই। আচ্ছা, NN মিলে কি হবে? N2 হবে। NN মিলে কি হয়? N2। তাইলে বাকি আছে কি দেখেন তো, বাকি আছে কি? লিখি একটু CH3, লিখি CH3, তারপরে কি আছে? কার্বন দিলাম, কার্বন, হাইড্রোজেন, আর এই পাশে এখন কি যুক্ত হবে? দুইটা হাইড্রোজেন আরো। একটু বুঝছেন, একটু বুঝছেন। হ্যাঁ, এইগুলো মুখস্থ করলে যেমন মনে রাখতে পারবেন। একটু দেখেন, অ্যালডিহাইড তার সাথে হাইড্রোজেন, হাইড্রোজেনে কি করব? এই ও আর H2 মিলা কি? পানি, লিখলাম পানি। এই N আর N মিলে কি? N2। তাহলে বাকি আছে কি? এখানে H2, এটা এই কার্বনে যুক্ত করে দিব। তাহলে CH3 কার্বন, কার্বন, উপরে হাইড্রোজেন, উপরে হাইড্রোজেন, আর ডান পাশে ফাঁকা জায়গায় কি এসে যুক্ত হবে? H2। এটা মানে কি? CH3 আর CH2 আর একটা H, তার মানে কি CH3 না? তার মানে এর নাম কি? এর নাম ইথেন না? অ্যালকেন উৎপন্ন হয়েছে। তাইলে এটা ছিল অ্যালডিহাইড, ইথানল, সরি ইথানল। এই অ্যালডিহাইড থেকে কি উৎপন্ন করে ফেলাম? ইথেন। কোন বিক্রিয়া? এটাকে কি বলা হয়? এটাকে বলা উলফ কৃষ্ণার বিক্রিয়া। এটা কি বলা হয় স্যার? উলফ কৃষ্ণার বিক্রিয়া। উলফ কৃষ্ণার বিক্রিয়া, মনে থাকে জানো, ঠিক আছে? এটাকে বলা হবে উলফ কৃষ্ণার বিক্রিয়া। ওকে, ডান। ওকে, ওকে, ডান। এবার আসেন, কার্বন সংখ্যা হ্রাস পাইছে, কার্বন সংখ্যা হ্রাস পাইছে, হ্রাস পাইলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। দেখেন, একটু ভাবেন নিজে। আচ্ছা, এবার দেখেন, কিটোন যদি লিখি CH3C, CH3O, এটা কি? এটা কি? আমরা জানি CHO মানে হইলো কি? CHO মানে হলো অ্যালডিহাইড, আর কি? ROR, এটা মানে কি? কিটোন, তাই না? আচ্ছা, কার্বনের মূলকে দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক থাকলে সেটা কি বলা হয়? কিটোন। তো কিটোন লিখলাম। এবার দেখেন, এর সাথে সেম আমি কি করব? আমি হাইড্রোজেন কি করব? যোগ করব। করলে এবং প্রভাবক কি হবে? পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং কি? এবং গ্লাইকল। আচ্ছা, কাহিনী কি করতে হবে? কাহিনী শিখাই দিছি। কি করতে হবে? H2 আর O একসাথে লিখতে হবে, H2 আর O একসাথে লিখতে হবে। তাহলে H2 আর O মিলে কি হবে? H2 আর O মিলে হবে পানি, লিখলাম H2O। তারপর কি আছে? এই NN রে একসাথে লিখতে হবে। এই NN রে কি করব? একসাথে লিখবো। একসাথে লিখলে N আর N মিলে কি হবে? N2। আর বাকি আছে কি? আর বাকি আছে কি? লিখে ফেলি, CH3, লিখলাম CH3, কার্বন, CH3, যা আছে লিখলাম। আর যে ডান পাশে যে হাতটা, সেখানে কি করব? সেখানে দুইটা হাইড্রোজেন লিখে দিব। সেখানে কি লিখে দিব? দুইটা হাইড্রোজেন। একটু খেয়াল করেন, এটা মানে কি? এটা কি লেখা যায়? CH3, CH2, উপরে আরেকটা কি আছে? CH3 লেখা যায়? যায়। তাহলে কি অ্যালকেন উৎপন্ন হয়েছে? এটা কি প্রোপেন না? প্রোপেন। তাহলে ছিল কিটোন, প্রোপানন, সেখান থেকে হয়ে গেছে কি? প্রোপেন। তাহলে অ্যালডিহাইড এবং কিটোন থেকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোক্সাইড গ্লাইকলের প্রভাবকের উপস্থিতিতে কি করা যায়? অ্যালকেন প্রস্তুত করা যায়। আর বিক্রিয়া জীবনেও মুখস্থ ওইভাবে করবো না, আমরা এইভাবে করে টেকনিক্যালি বিক্রিয়াগুলো করব। আর এইটাকে বলা হয় উলফ কৃষ্ণার বিক্রিয়া। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। জি জি, কোনটা বিজ্ঞানের নাম অনুযায়ী আছে, কোনটা আছে বিক্রিয়ার ধরন অনুযায়ী। হ্যাঁ, বিভিন্ন ভাবে আছে। ওকে,
যেমন আগেরটায় কি হয়, কার্বন সংখ্যা কমে যায়, তাই স্টেপ ডাউন বিক্রিয়া। হ্যাঁ, আর সি ডাবল এইচ, ফ্যাটি অ্যাসিডের যে সি ডাবল ও, হ্যাঁ দেখেন আর সি ডাবল ও এইচ, আর সি ডাবল ও এইচ, লাস্টে যায় তৈরি হয় কি আর এইচ, লাস্টে যায় তৈরি হয় আর এইচ, মাঝখান থেকে সিও টু গায়েব, এই কারণে এটাকে বলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ, এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের গ্লাইকলটাকে কি করতে হবে, এইটাকে একসাথে এখানে প্রভাবক হিসেবে দিতে হবে। ঠিক আছে ওকে। বিক্রিয়াটার নাম কেমন জানি, এই নামগুলো অর্ডার দিয়ে বানাইছে, এই নাম টাম সব অর্ডার দিয়ে বানানো, এগুলো এমনই। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা গ্রিগনার্ড বিকারক থেকে, এই যে কি জিনিস, এই যে কত জায়গায় লাগবে, এখানে এত ডিটেলস নাই, আমরা দুই একটা ক্লাস পরে আমরা ফেস করবো এটা। এই এমন এক জিনিস, এনে কত জায়গা যে বানানো যায়, পরীক্ষা আসবেই, গ্রিগনার্ড বিকারক পরীক্ষা আসবেই, মারাত্মক জিনিস, মারাত্মক জিনিস। হ্যাঁ, অ্যালকেনের এখানে এত কথা নাই, আমরা কয়েকটা ক্লাস পরে অনেক কথা বলবো। হ্যাঁ, এই ভদ্রলোকের মারাত্মক ব্যবহার, এই ভদ্রলোক পরীক্ষা আসবে, খুবই ইম্পর্টেন্ট, খুব মানে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে ওকে। তো গ্রিগনার্ড বিকারক জিনিসটা কি, গ্রিগনার্ড বিকারক জিনিসটা কি? আমরা অ্যালকাইল হ্যালাইড জানি, অ্যালকাইল মূলকের সাথে হ্যালোজেন মূলক মিলে যেটা হয় সেটাই কি অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ, অ্যালকাইলের এই যে এক হাতে হ্যালোজেন যুক্ত হলে অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি ম্যাগনেসিয়াম যুক্ত করব এবং ড্রাই ইথার দিব। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন সোডিয়াম এবং ড্রাই ইথার দিছিলাম তখন সেটা উডস বিক্রিয়া। হ্যাঁ, আর অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম না, যখন ম্যাগনেসিয়াম দিব তখন সেটা হয়ে যাবে আর এম জি এক্স, আর এম জি এক্স। কি হয়েছে স্যার, আর এম জি এক্স। 7 স্টার ইম্পর্টেন্ট, হ্যাঁ যত স্টার মন চাই দেখ, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর এম জি এক্স কি, ইয়েস ইয়েস অদিতি, আর এম জি এক্স হলো গ্রিগনার্ড বিকারক, ইয়েস। তো এই আর এম জি এক্স টা কি, আর মানে কি অ্যালকাইল, অ্যালকাইল ম্যাগনেসিয়াম, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটাকেই বলা হয় গ্রিগনার্ড বিকারক। এই গ্রিগনার্ড বিকারক খুবই গুরুত্বপূর্ণ, এটা যে কত খেলা আছে, কত খেলা যে আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, অনেক কিছু আছে, আমরা পড়বো। তো এই যে আর এম জি এক্স গ্রিগনার্ড বিকারক, এই গ্রিগনার্ড বিকারক ভদ্রলোক রে, এই ভদ্রলোক রে পানির সাথে বিক্রিয়া করবো। পানি মানে কি H2O, HOH, তাই না? কার সাথে বিক্রিয়া করবো, পানির সাথে বিক্রিয়া করাবো। করাইলে কি হবে দেখেন তো, এটা কি আপনি কি অলরেডি বুঝা ফেলাইছেন না? অ্যালকেন বানাইতে গেলে কি করতে হবে, অ্যালকেন মানে আর এইচ, অ্যালকেন মানে আর এইচ, তাহলে এই দুজন একসাথে লিখা দেন আর এইচ, তাহলে বাকি আছে কে, বাকি আছে কে, বাকি আছে এমজিএক্স আর ওএইচ, তাহলে বাকি আছে যা তারা আলাদা সাইড করে দেন, এমজিওএইচ এক্স, এমজিওএইচ এক্স, ম্যাগনেসিয়াম হ্যালাইড হাইড্রোক্সাইড। ঠিক আছে, তাইলে একটু খেয়াল করেন গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা হয়। প্রথমে আমি অ্যালকাইল হ্যালাইডকে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করব ড্রাই ইথারের উপস্থিতিতে, তাইলে আমি গ্রিগনার্ড বিকারকটা পেয়ে যাব। এই গ্রিগনার্ড বিকারক একদম পুরো চোখ বন্ধ করে মাথায় গেল, আর এম জি এক্স গ্রিগনার্ড বিকারক, আর এম জি এক্স গ্রিগনার্ড বিকারক। এই আর এম জি এক্স গ্রিগনার্ড বিকারককে পানির সাথে যখন বিক্রিয়া করাবো, সেখানে এই যে আর এম জি এক্স আর এখানে H2O অর্থাৎ এইচ আর ওএইচ, এই আর আর এইচ মিলে কি হবে অ্যালকেন, আর এই বাকি অংশ যে এম জি এক্স ওএইচ সেটা আলাদা লিখে দিব, তাইলে আমার কিন্তু অ্যালকেন প্রস্তুত স্যার হয়ে গেছে। ঠিক আছে, কেন জানি হ্যালোজেন ওয়ালা সব যৌগ আমার ভালো লাগে। আচ্ছা, জৈব যৌগ মজা, বুঝা পড়লে মজা, স্যার পড়তে হলে পরিশ্রম করতে হবে, জীবনে পরিশ্রমের কোনো বিকল্প নাই, পরিশ্রমের কোনো বিকল্প নাই, পরিশ্রমটা হইতে হবে সঠিক উপায়ে। ওই একটা উদাহরণ আছে, আপনারা সবাই আমার থেকে ভালো জানেন, পরিশ্রম করলেই সব হইলে, আবার গাধা হইতো বনের রাজা, গাধা প্রচুর পরিশ্রম করে, ওরা কেউ গনে গনে না। হ্যাঁ, তো পরিশ্রম করতে হবে, এটা যেমন সত্যি কথা, পরিশ্রমটা জায়গা মতো করতে হবে, সঠিক উপায় করতে হবে, এটাও তোমার বাস্তব কথা। ওকে ডান। আমরা যদি একটা উদাহরণ দেই, আমরা যদি একটা উদাহরণ দেই, ধরেন একটা উদাহরণ দিই, অন্য স্লাইডে দিই, CH3 CH2Cl, এটা একটা অ্যালকাইল হ্যালাইড। জি স্যার, এটা একটা অ্যালকাইল হ্যালাইড, ইথাইল ক্লোরাইড। আচ্ছা,
এই ভদ্রলোককে প্রথমে কি করব, আমি ম্যাগনেসিয়ামের সাথে ড্রাই ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করাবো। করাইলে কি পাবো, RMgX অর্থাৎ CH3 CH2 আর MgX, কি এখানে X হিসেবে কি আছে, ক্লোরিন। আচ্ছা, এই যে RMgX অর্থাৎ গ্রিগনার বিকারকটা পাইলাম, CH3 CH2 MgCl, এই যে ভদ্রকলে পাইলাম, এর সাথে কার বিক্রিয়া হবে, এর সাথে পানির বিক্রিয়া হবে। পানির বিক্রিয়া হইলে কি হবে, আমরা জানি এই অ্যালকাইল এবং এইচ, আর এইচটা এক হয়ে যাবে, তাহলে আর এইচ কে আছে CH3 CH2, অ্যালকাইলের সাথে একটা কে হবে, এই এইচটা চলে আসবে। বাকি আছে কোন ভদ্রলোক, বাকি আছে এই অংশ আর এই অংশটা, এর আলাদা রেখি, এর আলাদা লিখে দিই, তাহলে এমজি শুনতে কেমন লাগে, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম OH এবং হ্যালোজেন কে আছে, ক্লোরিন। কাহিনী খাতাম। দেখেন এটা মানেই কি, CH3, এই বেদক CH3 CH2 আর H মানে কি, CH3 না, ইথেন উৎপন্ন হইছে হইছে হইছে। হ্যাঁ, তাহলে দেখেন এটা কিন্তু আরেকটা পদ্ধতি। আশা করি বুঝছি, আশা করি বুঝছি। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, জৈব যৌগের মারাত্মক মজা। মনে রাখা কি, এই খেলাগুলা বুঝতে হবে। হ্যাঁ, আপনার চোখে চলে আসবে এক সময়। আপনি ধরেন বিক্রিয়াটা করতে করতে অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম মিলে গ্রিগনার্ড বিকারক পর্যন্ত আপনার মনে আছে, তখন আপনি গ্রিগনার্ড বিকারকের সাথে পানি দিবেন, আপনার মুখস্থ করলে আপনার মনে থাকবে না, কিন্তু আপনি যখন এইটা আর এটা লিখলেন, লেখার পর আপনি মিলাই ফেলবেন, আচ্ছা এখানে CH3 CH2 আছে, তাহলে আমার অ্যালকেন হইতে গেলে তো এখানে একটা হাইড্রোজেন দরকার খালি। হ্যাঁ, আর এইচ মানে ওই যে 3টা ফরম্যাট লিখে দিছি, আর এর সাথে এইচটা আলাদা করে দিব, বাকিটা আলাদা করে দিলে আমার বিক্রিয়াটা হয়ে যেতেছে। এরকম আপনি বুঝবেন, আপনি নিজেই বুঝবেন। এটা আমি কি মুখস্থ করছি না, এ করাইতে করাইতে একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, পড়তে পড়তে একটা সিস্টেম বোঝা যায়। হ্যাঁ, ম্যাগনেসিয়াম না নিলে তো হবে না, গ্রিগনার্ড বিকারক মানেই তো RMgX, গ্রিগনার্ড বিকারক মানেই তো RMgX, ম্যাগনেসিয়াম নিতেই হবে। হ্যাঁ, গ্রিগনার্ড বিকারক মানেই তো RMgX, ম্যাগনেসিয়াম নিয়ে করতে হবে। প্রভাবক লাগবে না, যেই বিক্রিয়ায় প্রভাবক দরকার আছে ওটা আমি বলে দিতেছি, আর যেটা দরকার না ওটা আমি বলতেছি না। হ্যাঁ, স্যার বিক্রিয়াগুলোর নামকরণ এরকম হওয়ার কারণ কি, এটা যে আবিষ্কার করছে, যে যেভাবে নামকরণ করছে, কে বিক্রিয়া অনুসারে করছে, কেউ তার নিজের নাম অনুসারে করছে, এটা বিভিন্ন ভাবে করছে। হ্যাঁ, তো এটা তো আসলে তোমার নাম কি বলে, কে প্রশ্ন জানি করছে, সপ্তপর্ণা, তোমার নাম সপ্তপর্ণা কেন, এর তো কোনো ব্যাখ্যা নেই, এটা বাবা মা দিছে। তো যে বানাইছে বিক্রিয়াগুলো, সে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর বিক্রিয়া নিজের নামের উপর ভিত্তি করে বিভিন্ন ভাবে নামকরণ করছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। বিক্রিয়া মনে থাকে না, তা আপনার সব মনে রাখা লাগবে না, বা কিছু জিনিস মনে রাখা লাগবে, নাহলে হবে না, নাহলে হবে না। হ্যাঁ, প্রভাবক আবার সবগুলো আলাদা ফেলাইলে হবে না। এবার আসেন আরেকটা জিনিস, আপনারা ছোটবেলায় পড়ছেন, 9-10-এ পড়ছেন, অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড বা কিটোন হয়, অ্যালডিহাইড বা কিটোনকে জারিত করলে কি হয়, অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড হয়। পড়ছেন না, ওই যে অক্সিজেন জাইমন অক্সিজেন যুক্ত করতেন না করতেন, তাহলে অ্যালকোহলকে জারিত করে করতেন অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোনকে জারিত করে কি করতেন, কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? তাহলে যদি উল্টা করি, এবার যদি কার্বক্সিলিক অ্যাসিডে বিজারিত করি, তাহলে কি হবে, অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোন যদি বিজারিত করি তাহলে কি হবে, অ্যালকোহল, উল্টা করলে উল্টা দিকে যাবে, তাই না? জি, লিখি, একটু লিখি। ছোটবেলায় কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড কিটোন, তারপরে অ্যালকোহল, অ্যালকেন। আচ্ছা, ছোটবেলায় দেখতাম অ্যালকোহলটা জারিত করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইড জারিত করলে অ্যাসিড, সুন্দর একটা বিক্রিয়া ছিল, খুবই সোজা লাগতো, তাই না? আরে খালি জাইমন অক্সিজেন যুক্ত কর, খালি জারিত কর। এবার তাহলে উল্টা করলে কি হবে, এবার অ্যাসিড থেকে এখান থেকে এখানে যেতে গেলে জারিত করা লাগে, তাহলে এখান থেকে এখানে যেতে কি করতে হবে, বিজারিত করা লাগবে, তাই না? এখান থেকে এখানে যেতে গেলে কি করা লাগবে, বিজারিত করা লাগবে না? জি স্যার। বিজারিত মানে কি, জাইমান হাইড্রোজেন, গত ক্লাস শেখাইছি, ক্লিমেনসন বিজারণ শেখাইছি। হ্যাঁ, তাহলে এখান থেকে এখানে যেতে গেলে আবার কি, বিজারিত করা লাগবে, এখান থেকে এখানে যেতে কি করতে হবে, বিজারিত করা লাগবে। ওকে, ডান।
তাইলে আমি যদি অ্যাসিড থেকে অ্যালডিহাইডে যেতে চাই বিজারিত করব, অ্যালডিহাইড থেকে অ্যালকোহলে যেতে গেলে আবার বিজারিত করতে হবে, অ্যালকোহল থেকে অ্যালকালাইনে যেতে গেলে আবার বিজারিত করতে হবে। ওকে, ডান। এবার একটু উদাহরণ দিয়ে বুঝাই, দেখেন কিভাবে হয়। ধরেন অ্যালকোহল থেকে অ্যালকেন বানাবেন, CH3 CH2OH। এটা কি? এটা অ্যালকোহল না? জি। এই অ্যালকোহল থেকে কি বানাইতে হবে স্যার? এই অ্যালকোহল থেকে আপনি কি বানাবেন? অ্যালকোহল থেকে অ্যালকেন বানাবেন। ধরেন হ্যাঁ, লাস্টের দাতে উদাহরণ দিই। তাহলে এখান থেকে বানাবেন হলো আপনি অ্যালকেন, এখান থেকে কি বানাবেন? এখান থেকে অ্যালকেন বানাবেন। আমি কি বলছি কি করতে হবে? এখানে বিজারিত করতে হবে, জার্মান হাইড্রোজেন যোগ করতে হবে, বিজারিত করতে হবে। তো বিজারিত করলে কি বানাবো? আমি বানাবো অ্যালকেন। আছে কি? অ্যালকোহল, CH3 CH2OH, CH3 CH2। একটু খেয়াল করেন, একটু ভালো মতো খেয়াল করেন, এই CH3 CH2, হ্যাঁ, CH3 CH2 এর সাথে যদি একটা হাইড্রোজেন আসে আর এইচ হলে কি অ্যালকেন হয়ে যাবে না? জি। তাইলে এখানে এখন যদি এর সাথে এইচটা দিয়ে দিই তাহলে ওই একা কি করবে? এবার দেখেন, আমি যদি এখানে দুইটা এইচ নেই তখন কি হবে? একটা হাইড্রোজেন ওএইচ এর সাথে মিলে পানি তৈরি করে ফেলবে, পানি হয়ে যাবে। হ্যাঁ, একটা হাইড্রোজেন ওএইচ এর সাথে মিলে এখান থেকে একটা এইচ ওএইচ নিয়ে আলাদা পানি হয়ে যাবে, হবে হবে। আর আরেকটা এইচ কি করবে? CH3 CH2 এর সাথে যুক্ত হইলে তখন কি অ্যালকেন তৈরি হচ্ছে? তখন কিন্তু অ্যালকেন তৈরি হচ্ছে। দেখেন তো, এটা বুঝছেন কিনা? হ্যাঁ, দেখেন অ্যালকোহল লিখলাম, আমি কি করতেছি? আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি। অ্যালকোহল থেকে আমি ধরেন অ্যালকেন বানাবো, তাহলে CH3 CH2OH অ্যালকোহল লিখছি। এবার এখান থেকে আমি কি করব? অ্যালকেন বানাবো, তাহলে আমাকে বিজারিত করতে হবে। জি স্যার। তাহলে হাইড্রোজেন দিলাম, জার্মান হাইড্রোজেন দিলাম। এবার দেখেন এখানে CH3 CH2OH, এই OH এর সাথে একটা হাইড্রোজেন গেলে কি হবে? পানি তৈরি হয়ে যাবে। এখানে যদি আমি একটা হাইড্রোজেন দিই তাহলে পানি হয়ে গেলে কিন্তু শুধু আর থাকতেছে। আমি দুইটা হাইড্রোজেন যদি নেই তাহলে একটা হাইড্রোজেন ওএইচ নিয়ে পানি তৈরি করতেছে, আরেকটা হাইড্রোজেন আর এর সাথে মিলে কিন্তু আরএইচ অর্থাৎ অ্যালকেন তৈরি করতেছে। মানে বুঝাইতে চাইতেছি এটা বিজারিত হইতেছে। কয়টা করে হাইড্রোজেন লাগতেছে? দুইটা করে। কয়টা করে হাইড্রোজেন লাগতেছে স্যার? দুইটা করে। কয়টা করে লাগতেছে? দুইটা করে। সবগুলো কয়টা করে লাগবে স্যার? এই এক একটা স্টেপে দুইটা করে লাগবে। ওকে, আশা করি কেন দুইটা বুঝাইতে পারছি, কারণ একটা পানি তৈরি করবে আর একটা অ্যালকেন তৈরি করবে, এরকম করে প্রত্যেকটা স্টেপে কাজ করবে। তো আবার স্যার অ্যাসিডকে জিজ্ঞাসা করেন অ্যাসিডের নাম অ্যাসিড কেন? অ্যাসিডের নাম অ্যাসিড কেন? আচ্ছা, এগুলার কি উত্তর দিব? কম, এটার অ্যাসিড মানে কি অম্ল, টক, স্বাদযুক্ত? দেখ, গবেষণা করে দেখ, ওই থেকে আইসে দেখ, আমি জানি না, দেখ তোরা। আচ্ছা, একটু দেখ সবাই এইটা বুঝছে কিনা, দেখ এইটা বুঝছে কিনা সবাই একটু দেখ। স্যার আপনাকে কি ঠান্ডা লাগতেছে না? আপনাকে কি ঠান্ডা লাগতেছে না? বুঝলাম না। আচ্ছা, এটা আমি আবার বলতেছি। ছোটবেলায় পড়ছি অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যাইতে গেলে জারিত করতে হয়, অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিডে গেলে জারিত করতে হয়। হ্যাঁ, তাহলে অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে গেলে জারিত, অ্যালডিহাইড থেকে অ্যাসিডে গেলে জারিত করতে হয়। তবে যদি উল্টা যায় তাহলে কি করতে হবে? অ্যাসিড থেকে এবার অ্যালডিহাইডে যেতে গেলে কি বিজারিত করতে হবে। এখান থেকে এখানে যেতে গেলে জারিত করি, তাহলে উল্টা দিকে গেলে কি করতে হবে স্যার? বিজারিত করতে হবে। তাহলে অ্যাসিডকে বিজারিত করলে অ্যালডিহাইড বা কিটোন, অ্যালডিহাইড বা কিটোনকে বিজারিত করলে কি? অ্যালকোহল, অ্যালকোহলকে বিজারিত করলে কি পাওয়া যায়? অ্যালকেন। প্রথম লাইনে লিখে দিছি। এবার এখানে দুইটা করে হাইড্রোজেন কেন লাগবে সেটা দেখাই দিচ্ছি, যে প্রত্যেকটা স্টেপে দুইটা করে হাইড্রোজেন কেন লাগবে তার একটা উদাহরণ দিলাম। ধরেন আমি অ্যালকোহল থেকে অ্যালকেন বানাবো, তাহলে অ্যালকোহল লিখলাম CH3 CH2OH ইথানল লিখছি। এখান থেকে টার্গেট আমার অ্যালকেন বানানো। তো আমি CH3 CH2OH কে কি করতে হবে? বিজারিত করতে হবে। অ্যালকোহল থেকে অ্যালকেন বানাতে গেলে বিজারিত করতে হবে। জি, তাহলে বিজারিত করে জাইমান হাইড্রোজেন দিলাম। এবার দেখেন এখানে আমি যদি একটা হাইড্রোজেন দেই তাহলে একটা হাইড্রোজেন ওই শ্রেণীর পানি তৈরি করলে আপনার কিন্তু অ্যালকেন হইতেছে না। হ্যাঁ, দেখেন এখান থেকে OH কে একটা হাইড্রোজেন যদি নিয়ে চলে যাইতো তাহলে কিন্তু শুধু থেকে যেত CH3 CH2, অ্যালকেন হইছে না। কিন্তু আমি দুইটা হাইড্রোজেন দিলে কি হবে? একটা হাইড্রোজেন ওই শ্রেণীর পানি তৈরি করে ফেলবে, আর আরেকটা এইচ এই আর এর সাথে CH3 CH2 এর সাথে যুক্ত হয়ে অ্যালকেন তৈরি করে ফেলবে। কারণ কয়টা করে হাইড্রোজেন লাগবে? দুইটা করে। আমি এটা বুঝাইতে চাইছি। ওকে, আশা করি বুঝছি, আশা করি এবার বুঝছি। হ্যাঁ,
ওকে, আশা করি এবার সবাই বুঝছি। ওকে, এবার দেখেন খেলাটা কোথায়। এবার খেলাটা দেখতে হবে। এটাকে বলা হয় রেড ফসফরাস। রেড ফসফরাস এই প্রভাবকের নাম অনুসারে আমরা মনে রাখি রেড ফসফরাস রিয়াকশন বলি, বা এভাবে মনে রাখি আমরা রেড ফসফরাস রিয়াকশন বা রেড ফসফরাস দিয়ে আমরা মনে রাখি। হ্যাঁ, ওকে, একটা করে উদাহরণ দিই। ধরেন CH3 CH2 COOH, CH3 CH2 COOH, এটা কি? কার্বক্সিলিক অ্যাসিড। এটা কার্বক্সিলিক অ্যাসিড। আমি বলছি এই রেড ফসফরাস বিক্রিয়ার ক্ষেত্রে আমাকে কি করতে হবে? বিজারিত করতে হবে। বিজারিত করা মানে কি? এখানে কি করব? হাইড্রোজেন যুক্ত করব। এখন মনে রাখবেন এখানে রেড ফসফরাস এবং তার সাথে কে থাকে জানেন? তার সাথে হাইড্রোজেন আয়োডাইড থাকে। কে থাকে? দ্রাবক হাইড্রোজেন আয়োডাইড। এখানে দ্রাবক কে থাকবে? হাইড্রোজেন আয়োডাইড। এখন আমাদের কয়টা হাইড্রোজেন লাগবে? আমার টার্গেট হলো অ্যাসিড থেকে অ্যালকেন বানানো। তাহলে অ্যাসিড থেকে অ্যালকেনে যাইতে গেলে একটা, দুইটা, তিনটা, কয়টা স্টেপ? তিনটা। তাহলে 2 2 2 কয়টা হাইড্রোজেন লাগবে? 3 দুগুণা 6টা। তাহলে এখানে কত দিব জানেন? এখানে দিব 6। কত দিব? 6। এবং প্রভাবক হলো রেড ফসফরাস। আচ্ছা, এবার দেখেন বিক্রিয়াটা কেমনে করবেন। হ্যাঁ, এখানে খেলা আছে, এখানে অনেক খেলা আছে। কয়টা হাইড্রোজেন আছে? 6টা। ধরেন আপনি কি করলেন? আচ্ছা, এটা একটু সুন্দর করে ভেঙে লিখতে হবে, নাহলে আপনারা বুঝবেন না। এটারে একটু গাঠনিক আকারে লিখি। CH3 CH2 COOH, ওইটাকে একটু ভেঙে লিখলাম। একটু খেয়াল করেন, এখান থেকে আমি 2টা হাইড্রোজেন নিলাম। কয়টা হাইড্রোজেন নিলাম? 6টা থেকে 2টা হাইড্রোজেনকে আর একটা অক্সিজেন নিলাম। কয়টা অক্সিজেন নিলাম? এখান থেকে 2টা হাইড্রোজেন নিলাম, এখান থেকে একটা অক্সিজেন নিলাম। তাহলে 2টা হাইড্রোজেন, অর্থাৎ H2 আর কি O। তাহলে H2O। এবার দেখেন আমি আরো একটা হাইড্রোজেন নিলাম। আরো কয়টা হাইড্রোজেন নিলাম? একটা। কয়টা হাইড্রোজেন নিলাম? আরো একটা। কার সাথে যুক্ত করলাম? OH এর সাথে। তাহলে আরো একটা হাইড্রোজেন OH এর সাথে মিলে কি হবে? H2O। তাহলে কয়টা H2O? 2টা H2O গেল। এবার দেখেন টোটাল কয়টা হাইড্রোজেন অলরেডি বিক্রিয়া করে ফেলছে? এখানে 6টা ছিল, তার মধ্যে 2 আর 1 3টা বিক্রিয়া অলরেডি করে ফেলছে। বাকি আছে কয়টা হাইড্রোজেন? স্যার বাকি আছে 3টা হাইড্রোজেন। কয়টা? 3টা। তাহলে দেখেন CH3 CH2 C, লিখলাম C। এবার কয়টা হাইড্রোজেনের বাকি আছে? আরো 3টা। তাহলে এখানে দেব সেই 3টা হাইড্রোজেন। আর দেখেন আয়োডিন কয়টা আছে? 6টা। এই পাশে লিখবো I3I2, 3 দুগুণা 6টা। হ্যাঁ, তাহলে দেখেন আমার ছিল কি? আমার ছিল কার্বক্সিলিক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। হয়ে গেছে কি? দেখেন হয়ে গেছে কিন্তু প্রোপেন। হয়ে গেছে প্রোপেন। বলেন বুঝছেন কিনা? ওই জিনিসগুলা কিন্তু বললাম কি, এগুলা কিন্তু স্যার আমি যা পুরো অ্যাডমিশন পর্যন্ত ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড পড়াইতেছি। হ্যাঁ, অনেক ডিপলি যাইতেছে। অনেক বিক্রিয়া যেগুলো আমাকে আপনি পড়বেন না, আসবেও না, এমন জায়গায় যাইতেছে। একটু মনোযোগ দেন। হ্যাঁ, কমেন্টে মনোযোগ দিলে কিন্তু এই বিক্রিয়াগুলো ধরতে পারবেন না। আমি আবার বলি, প্রথমে বলছি এখানে অ্যাসিড থেকে অ্যালকেন বানানো যায়, অ্যালডিহাইড থেকে অ্যালকেন বানানো যায়, অ্যালকোহল থেকে অ্যালকেন বানানো যায়, তাই না? আমি তো পুরো সিরিজটা লিখে দিছি, সব জায়গা থেকে অ্যালকেন বানানো যায়। তো আমি প্রথম উদাহরণটা দিতেছি, কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেন বানাইতে হবে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের উদাহরণ হিসেবে কাকে নিচ্ছি? এখানে প্রোপানোয়িক অ্যাসিড নিচ্ছি। এই যে CH3 CH2 COOH, এই COOH টা একটু ভেঙে গাঠনিক সংকেত আকারে লিখছি। কেন লিখছি? বিক্রিয়াটাকে ভালো মতো বোঝানোর জন্য। একটু খেয়াল করেন, এই যে অ্যাসিড নিলাম, এবার দেখেন এই অ্যাসিড থেকে অ্যালকেনে যেতে গেলে 2
2 2 টোটাল কয়টা? 3 দুগুণে 6টা হাইড্রোজেন লাগবে। তাহলে এখানে দিব 6 হাইড্রোজেন আয়োডাইড। এই রেড ফসফরাস বিক্রিয়ায় সবসময় মনে রাখবেন প্রভাবক রেড ফসফরাস এবং দ্রাবককে হাইড্রোজেন আয়োডাইড। এবং এইখানে কত দিব সেটা ডিপেন্ড করতেছে, যে আমি লিখে দিছি অ্যাসিড থেকে গেলে 2 2 2 অর্থাৎ 6টা। আপনি অ্যালডিহাইড থেকে বানাইতেন তাহলে 2 আর 2 কয়টা? 4টা। অ্যালকোহল থেকে অ্যালকেনে যাইতেন যে কয়টা হাইড্রোজেন লাগছিল? 2টা। হ্যাঁ, তো এটা আমি লিখে দিচ্ছি, আপনি দেখুন এখান থেকে বুঝতে পারবেন। তো কত লাগবে? 6 লাগবে। আমি লিখছি কত? আমি লিখছি 6। আচ্ছা, এবার দেখেন এই 6টা হাইড্রোজেনের মধ্যে আমি 2টা হাইড্রোজেনকে এই অক্সিজেনের সাথে আমি যুক্ত করলাম। তাহলে 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে কি H2O। ওকে, ডান, H2O লিখছি। আবার এখান থেকে আমি আরো একটা হাইড্রোজেন নিলাম, নিয়ে এই OH এর সাথে যুক্ত করলাম। তাহলে আরো একটা H2O, তার মানে কয় মোল পানি? কয়টা পানি? 2টা। লিখলাম। তাহলে এই O আমার শেষ, এই OH আমার শেষ। বাকি আছে এই পার্টটা CH3 CH2C, এই যে CH3 CH2C। আর হাইড্রোজেন টোটাল কয়টা আছে? 6টা। তার মধ্যে কয়টায় ব্যবহার করছি? 2 আর 1 3টা। তাহলে বাকি আছে কয়টা? 3টা। তাহলে এই কার্বনের সাথে যে বাকি হাইড্রোজেন লিখে দিলাম। আর কে আছে? আয়োডিন। হ্যাঁ, তো এই আই এর পাশে গেলে কেউ I2, 6টা আছে, সুতরাং 3 দিয়ে দিছি, 3I2। আশা করি বুঝতে পারছেন। আর একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। এবার বুঝছেন কিনা বলেন? এবার বুঝছেন কিনা বলেন? রিপিট করার পর বুঝছেন কিনা একটু বলেন। হ্যাঁ, রিপিট করার পর বুঝছেন কিনা একটু বলেন। একটু বলেন রিপিট করার পর সবাই বুঝছেন কিনা বলেন, সবাই বুঝিয়েছেন কিনা? রাকিব আহমেদ ক্লিয়ার, অদিত্রি ক্লিয়ার, সম্পর্কে ডান। প্যারা নাই, এই একবারে বোঝার জিনিস না। হ্যাঁ, একটু এমন লাগবে, এই জিনিসগুলো এত সোজা না। জি, প্র্যাকটিস করা লাগবে। ইয়েস, প্র্যাকটিস করা লাগবে। এত প্যানিক হওয়ার কিছু নাই, রিল্যাক্স, চিল। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার। এবার ধরেন আমি তো অ্যাসিড দিয়ে একটা উদাহরণ দিলাম। আচ্ছা, আমার পরে মনে হবে 2। আমি তো অ্যাসিড দিয়ে একটা উদাহরণ দিছি না? দিলাম। এবার ধরেন আমি এবার অ্যালডিহাইড থেকে বানাবো কিটন। ধরেন কিটন নিলাম, CH3 C। এই ভদ্রলোককে কিটন থেকে অ্যালডিহাইড বা কিটন থেকে যদি অ্যালকেনে যাইতে যায় 2 আর 2 কয়টা হাইড্রোজেন লাগবে? 4টা। তাহলে এখানে কত দিব? 4HI দিছি। প্রভাবক রেড ফসফরাস। দেখেন, আবার দেখেন কয়টা হাইড্রোজেন আছে? 4টা। 4টা হাইড্রোজেন থেকে আমি 2টা হাইড্রোজেন নিলাম, আর এখান থেকে একটা অক্সিজেন নিলাম। তাহলে H2O, তাহলে একটা H2O লিখছি। এবার টোটাল 4টা হাইড্রোজেন, 2টা চলে গেছে, হাতে আছে কয়টা? 2টা। এই অক্সিজেন তো অলরেডি চলে গেছে না? চলে গেছে। তাহলে আছে কে? লিখি, কে আছে একটু লিখি। CH3 C, আর কে? CH3। এবার 4টার মধ্যে 2টা হাইড্রোজেন চলে গেছে, হাতে আছে কয়টা? 2টা। তাহলে এখানে বাকিটা লিখে দিতে হয়, দিলাম। আর কে আছে বাকি? আয়োডিন। কয়টা আছে আয়োডিন? 4টা। তাহলে 2I2। তাহলে দেখেন তো, খেলা কিন্তু হয়ে গেছে, অ্যালকেন কিন্তু উৎপন্ন হয়ে গেছে। সিস্টেম সব সেম। ওই যে জারণ বিজারণে পড়াইছি কিন্তু। হ্যাঁ, হ্যালাইড হ্যালোজেন হয়, আয়োডাইড ওই পাশে যে আয়োডিন হবে। আবার আয়োডিন ইলেকট্রন কি করে? গ্রহণ করে, আয়োডাইড হয়। পড়াইছি জারণ বিক্রিয়া পড়াইছি কিন্তু। এখন যদি এগুলা বলেন এ হলো 6HI, মানে কি? আয়োডাইড আকারে আছে। তাহলে H+I-, আয়োডাইড ওই পাশে যে কি হবে? আয়োডিন I2, এবং সমতা করার জন্য 6টা আছে, তাই 3। এগুলো জারণ বিজারণে পড়াইছি। ওকে, 3I2 কই থেকে? 3I না, 3I2। আয়োডাইড ওই পাশে গেলে আয়োডিন হবে, হ্যালাইড হ্যালোজেন হবে। পড়াইছি বিজারক পড়াইছি। আল্লাহ, কত কিছু পড়াইছি, জারণ বিজারণ কত ক্লিয়ার করে পড়াইছি, আলাদা আলাদা করে বলছি। ওর বাইরে জীবনে কিছু আসবে না। বলেন বুঝিয়েছেন কিনা? সবাই বলেন বুঝছেন কিনা? তাড়াতাড়ি বলেন। এরা বুঝলে আগাবো, তাড়াতাড়ি বলেন। সবাই কিটনেরটা বুঝছেন কিনা?
সবাই কিটোনেরটা বুঝছেন কিনা চাল্লু বলেন, চাল্লু। ক্লিয়ার? ওকে ওকে। এবার অ্যালকোহল দিয়ে উদাহরণ শুরুতেই দিছে, আর একবার একটু বলে দিই। ধরেন CH3 CH2OH। অ্যালকোহল থেকে অ্যালকেনে যাইতে গেলে, অ্যালকোহল থেকে অ্যালকেন যেতে গেলে কয়টা? দুইটা। তাহলে কয়টা HI দিব? দুইটা। 2HI। দিছি 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 দিছি। প্রবকে রেড ফসফরাস। আচ্ছা, খেলা ওই আগের মতোই খেলা শুরু করি, চলেন। দেখেন কয়টা হাইড্রোজেন আছে? দুইটা। এই দুইটা থেকে আমি একটা হাইড্রোজেনকে নিলাম, নিয়ে এই OH এর সাথে যুক্ত করলাম। H আর OH মিলে কি হবে? পানি। H2O দিলাম, H2O দিছি, H2O দিছি। এবার দেখেন হাতে আছে কে? CH3 CH2 লিখি, CH3 CH2। আর এখানে হাইড্রোজেন টোটাল কয়টা আছে? দুইটা। তার মধ্যে গেছে কয়টা? একটা। হাতে আসছে কয়টা? একটা। সেই একটা হাইড্রোজেন এখানে হবে গ্যাস। আয়োডিন কয়টা আছে? দুইটা। তার ওই পাশে গেলে I2। আয়োডাইড আয়োডিন হয় I2, তো দুইটাই আছে, সুতরাং এখানে সমতা করার দরকার আছে নাই। তাইলে এই CH3 CH2 মানেই কি? হ্যাঁ, CH3 এটা মানে কি? CH3 না? গ্যাস। তাহলে ইথেন ছিল ইথানল হয়ে গেছে ইথেন, ছিল প্রোপানন কিটোন হয়ে গেছে প্রোপেন, ছিল প্রোপানোয়িক অ্যাসিড ছিল কার্বক্সিলিক অ্যাসিড হয়ে গেছে প্রোপেন। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেন, অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যালকেন, অ্যালকোহল থেকে অ্যালকেন। মজার না? ওকে, আমাকে মডারেটর সাহেব আজকে লেট করছে। এবার আপনার আগে করতে পারছি স্যার। ভেরি গুড ভেরি গুড। আমি তো এটাই চাই, আমি তো এটাই চাই, তোরা জৈব যৌগনে খেলতে শিখবি, আমি তো এটাই চাই। সবাই কি বুঝিয়েছি? সবাই কি বুঝিয়েছি? আশা করি সবাই বুঝছি, তাই না? ওকে, আশা করি সবাই বুঝছি। তাইলে একটু যদি আমি সামারি টানতে যাই, আমরা কি কি শিখলাম, আমরা গত ক্লাস এবং আজকের ক্লাসে কি কি শিখলাম? আমরা শিখলাম প্রথমে অ্যালকেনের বৈশিষ্ট্য, অ্যালকেন জিনিস কি, অ্যালকেনের বিভিন্ন ভৌতধর্ম যা আছে, অ্যালকেন নিয়ে যতটুকু কথাবার্তা বলা দরকার বলছি। দেন আমরা অ্যালকেন প্রস্তুতি করতেছিলাম, তাই না জি? তো প্রথমে আমরা কি পড়ছিলাম? সবাই মনোযোগ, সবাই মনোযোগ, এক নজরে যা পড়ছে বা এক নজরে দেখব। প্রথমে আমরা অ্যালকিন থেকে কি দেখছি? অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি দেখছি। প্রথমে কি দেখছি স্যার? অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি দেখছি। কিভাবে করে? ওই যে প্লাটিনাম বা নিকেল, বা কি নিকেল অথবা প্লাটিনাম 180 ডিগ্রি হাইড্রোজেন যোগ করে করছি না? করছি। তারপরে কি দেখছি? অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি, অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি। কে কে? নিকেল প্লাটিনাম, ওই একই কাহিনী, তাই না? হাইড্রোজেন যোগ করতে হয়। করছি না? করছি। তারপর আমরা কি পড়ছি? আমরা তারপর পড়ছি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুতি, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুতি। কার্বন সংখ্যা যদি সেম রাখতে হয়, আমার কার্বন সংখ্যা সেম রাখতে গেলে তখন কোন বিক্রিয়া, তখন কি করতে হবে? তখন আমার এখানে ব্যবহার হয় জিঙ্ক এবং লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। গত ক্লাসে পড়ছি না? পড়ছি। আমি যদি অ্যালকাইল হ্যালাইড থেকেই আমি অ্যালকেন প্রস্তুত করব, বাট আমার কি করব? আমি কার্বন সংখ্যা বৃদ্ধি করব, কার্বন সংখ্যা বৃদ্ধি করতে চাইতেছি। তো কার্বন সংখ্যা বৃদ্ধি করতে গেলে কোন বিক্রিয়া? উডস বিক্রিয়া। কোন বিক্রিয়া স্যার? উডস বিক্রিয়া। জোর বিজোর কার্বনও পাওয়া যায়। কোন বিক্রিয়া? এই উডস বিক্রিয়া। কে থাকে? সোডিয়াম এবং কে? ড্রাই ইথার। পড়ছি না? পড়ছি, কিন্তু দেখেন পড়ছি, আমরা কিন্তু গত ক্লাসে পড়ছি। এরপর আর কি পড়ছি? আজকের ক্লাসে পড়ছি অ্যালকাইল হ্যালাইড থেকে, হ্যাঁ অ্যালকাইল হ্যালাইড থেকে না, অ্যালকাইল হ্যালাইড থেকে না, সরি,
ফ্যাটি অ্যাসিড থেকে কি করছি স্যার, ফ্যাটি অ্যাসিড থেকে আমি অ্যালকেন প্রস্তুতি পড়ছি। কিভাবে? প্রথমে ফ্যাটি অ্যাসিড থেকে আমার কি করতে হবে, ফ্যাটি অ্যাসিডের লবণ বানাইতে হবে, সেই লবণ থেকে আমি কি বানাইছি, অ্যালকেন। এটা কি কি বিক্রিয়া? এটা কার্বন সংখ্যা হ্রাস করার বিক্রিয়া। কি বিক্রিয়া? কার্বন সংখ্যা হ্রাস করার বিক্রিয়া। এর নাম কি? এর নাম হলো ডি কার্বক্সিলেশন। এর নাম কি স্যার? এর নাম হলো ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। পড়ছি নাকি? দেখেন তো পড়ছি নাকি? পড়ছি। জি, এবার আসেন আরো কি পড়ছি, আরো পড়ছি অ্যালডিহাইড। গত ক্লাসে পড়ছি অ্যালডিহাইড বা কিটোন থেকে কে প্রস্তুত করছি, অ্যালকেন প্রস্তুত করছি। কিভাবে? জিঙ্ক অ্যামালগাম এবং কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। জিঙ্ক অ্যামালগাম এবং কে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি বিক্রিয়া? কি করছিলাম? জাইমান হাইড্রোজেন যোগ। এর নাম কি ছিল? এর নাম ছিল ক্লিমেনসন। এর নাম ছিল ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। এরা কি স্যার? এটা হলো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। আরো কি পড়ছি, বলেন আর কি পড়ছি? আরো পড়ছি অ্যালকাইল হ্যালাইড থেকে আমি কি করছি, গ্রিগনাট বিকারক RMGX বানাইছি। সেই গ্রিগনাট বিকারক থেকে আমি কি তৈরি করছি স্যার? সেই গ্রিগনাট বিকারক থেকে আমি অ্যালকেন প্রস্তুত করছি। করছি না? করছি। আচ্ছা, আরো কি পড়ছি? আবার অ্যালডিহাইড এবং কিটোন। একটা পড়ছি ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, আরেকটা কি পড়ছি আজকে? উলফ কৃষ্ণার বিজারণ বিক্রিয়া। কে কে ছিল? হাইড্রোজেন এবং কে পটাশিয়াম হাইড্রোক্সাইড গ্লাইকলের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি করে অ্যালকেন প্রস্তুত করে। পড়াইছি না আজকে? পড়াইছি। এই ভদ্রলোকের নাম কি? উলফ কৃষ্ণার বিজারণ বিক্রিয়া। পড়ছি না? পড়ছি। আর কি পড়ছি? আরো পড়ছি কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল। এদের থেকে কি প্রস্তুতি? অ্যালকেন। কিভাবে? রেড ফসফরাসের উপস্থিতিতে। হ্যাঁ, এখান থেকে 6টা, এখান থেকে 4টা, এখান থেকে 2টা কি লাগবে? এরকম করে এই যে এখান থেকে হলো 6টা, এখান থেকে এর কাছে 4, এর কাছে 4, আর এখানে 2টা হাইড্রোজেন লাগে, তাই না? এখান থেকে কি হয়? এখান থেকে অ্যালকেন প্রস্তুতি মাত্র কিন্তু আমরা পড়ছি। রেড ফসফরাস কি প্রভাবকের উপস্থিতিতে। তাহলে দেখেন তো, মোটামুটি আমরা গত ক্লাস আর আজকের ক্লাস মিলে এগুলা পড়ছি না? ওই দেখ, শেখ হাসিনা এই জোয়াসিং লিখছে। তোরা যা হইছস, দুষ্টাবানি করস, খালি দুষ্টাবানি করস। আচ্ছা, ওই যে আরেকজন আছে ওবায়দুল কাকা এই জোয়াচ্ছি। আচ্ছা, সবাই বলেন, আমরা গত ক্লাস থেকে এই ক্লাস পর্যন্ত এইগুলা পড়ছি না? অ্যালকিন থেকে অ্যালকেন, অ্যালকাইন থেকে অ্যালকেন, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন, একটা কার্বন সংখ্যা সেম, একটা কার্বন সংখ্যা বেশি। কার্বক্সিলিক অ্যাসিড থেকে প্রথমে ওই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, তার থেকে অ্যালকেন বানানো। অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকেন বানানো, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইড থেকে গ্রিগনাট বিকারক বানায়, সেখান থেকে অ্যালকেন বানানো। অ্যালডিহাইড কিটোন থেকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকেন বানানো। এবং এই যে রেড ফসফরাস প্রভাবকের কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড বা কিটোন বা অ্যালকোহল থেকে অ্যালকেন প্রস্তুতি। পড়ছি। কইস না। তাইলে দেখেন, একটু খেয়াল করেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড,
অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড। প্রথম দিন বলছিলাম আমাদের এইগুলা থেকে ঘুরে ফিরে বিভিন্ন রিয়াকশন, এখান থেকে ওইখানে যাও, ওইখান থেকে এখানে আসো, বিভিন্ন রিয়াকশন। তো আমরা প্রথম গতকাল আর আজকে অ্যালকেন প্রস্তুতি পড়ছি। অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি পারি, অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি পারি কিভাবে? ওই যে হাইড্রোজেন যোগ নিকেল প্লাটিনাম। অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি পারি। অ্যালকাইল হ্যালাইড থেকে পারি কয়টা? অ্যালকাইল হ্যালাইড থেকে কয় স্টাইলে পারি? একটা কার্বন সংখ্যা সেম রেখা, আরেকটা কার্বন সংখ্যা বেশি কইরা, আরেকটা কি আরেকটা হইলো তোমার কি গ্রিগনাট বিকারকের মাধ্যমে পারি তিনটা। দুষ্টমানি করে, ওই দেখ যা। একটা কার্বন সংখ্যা সেম রেখা, একটা কার্বন সংখ্যা বৃদ্ধি কইরা, আরেকটা কি দেখছি? আরেকটা হলো গ্রিগনাট বিকারকের মাধ্যমে। আচ্ছা, আরো কি জানি? অ্যালডিহাইড এবং কিটোন থেকে তৈরি করা জানি কি ক্লিমেনসন বিজারণ। আবার কি জানি? অ্যালডিহাইড এবং কিটোন থেকে আরো একটা জানি কি উলফ ক্রিস্টার বিক্রিয়া জানি। তারপরে আরো কি জানি? অ্যালকোহল থেকে জানি, কার্বক্সিলিক অ্যাসিড থেকে জানি। এই চারজন থেকে এই ভদ্রলোকদের থেকে একটা হলো রেড ফসফরাস বিক্রিয়া, যেটা মাত্র লাস্ট দেখছি। এই রেড ফসফরাস বিক্রিয়ার মাধ্যমে করা যায়। আবার ফ্যাটি অ্যাসিড থেকে আরেকভাবে করা যায়। কিভাবে? ফ্যাটি অ্যাসিড থেকে আরেকভাবে হইলো ফ্যাটি অ্যাসিডের লবণ বানাইতে হবে, সেই লবণ থেকে কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, সেখান থেকে বানাইতে হবে। হ্যাঁ, তাহলে এইটা হলো আমার হাইড্রোজেন যোগ নিকেল প্লাটিনাম। তারপরে এটাও নিকেল প্লাটিনাম। এটা কি? এটা হইলো, এত তো লেখা সম্ভব না, এটা কার্বন সেম। এত লেখা, আরে আল্লাহ, এটা আমরা শখ বানায় দেব না। দেখছো? তাহলে দেখ তোরা এখন কত কিছু পারস। তোরা দেখ যে কোনো জায়গা থেকে অ্যালকেন বানাইতে পারস না? তাইলে পড়ালেখা কি কঠিন? পড়ালেখা বুঝলে খুব সোজা, আবার না বুঝলে অনেক কঠিন। হ্যাঁ, মনে থাকবে কিনা আল্লাহ জানে। স্যার এতগুলা মনে থাকবে? আচ্ছা, এবার দেখ বোর্ড পরীক্ষার জন্য অ্যালকিন থেকে অ্যালকাইন থেকে এবং কার্বক্সিলেশন বিক্রিয়া, এর ইংলিশে বানানো লিখেছি কেমনে? কার্বক্সিলেশন, বাংলায় লিখি, প্যারা নাই, চিল। কার্বক্সিলেশন শেষ। বোর্ড পরীক্ষার জন্য এই তিনটা পড়বে, আর লাগবে না। আর দুইটা একটু চোখ বোলাবি, ওই যে উডস বিক্রিয়াটা, অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইডটা একটু চোখ বোলাবি, উডস বিক্রিয়াটা একটু চোখ বোলাবি, আর লাগবে না। বোর্ড পরীক্ষার জন্য শেষ, খেলা খতম। বোর্ড পরীক্ষার জন্য খেলা কিচ্ছা খতম, এর বাইরে লাগবে না। হয়েছে? খুশি? এবার খুশি কিনা? এতগুলা মনে থাকবে না, বলে দিলাম। যা, বোর্ড পরীক্ষায় অ্যালকেন প্রস্তুতি, অ্যালকেন বানানোর জন্য এটা পড়লেই হবে। অ্যালকিন থেকে, অ্যালকাইন থেকে, আর হলো ডিকার্বক্সিলেশন। এটা হলো কার্বন সংখ্যা বাড়ায়, আর এটা হলো কার্বন সংখ্যা কি কমায়। শেষ, খেলা শেষ। এবার কি খুশি? এবার খুশি? তাড়াতাড়ি শিখাইছি একদম বাপ মা 14 গোষ্ঠী শিখাইছি। চেহারা দেখে বোঝা বাপ মা 14 গোষ্ঠী শিখিয়েছি। হ্যাঁ, শিখাইছি, কিন্তু আটকানোর কোনো সুযোগ নাই। শিখাইছি বাপ মা 14 গোষ্ঠী। আর পরীক্ষার জন্য এত মনে রাখা সম্ভব না। হ্যাঁ,
পরীক্ষার সময় তার শুধু অ্যালকেন দিয়ে এতগুলা বিক্রিয়া স্যার, আর আমি তো স্যার কম পড়াবো না, আপনি জানেন আমি একদম ইন ডেপথে পড়াই, ডিটেলসে যাই। তো পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষার জন্য, কলেজ পরীক্ষার জন্য এনাফ, বোর্ড পরীক্ষার জন্য এনাফ, এইটাই পড়বে, আর লাগবে না। বোর্ড পরীক্ষার সময় ওইগুলা ফিরাও তাকাবি না। হ্যাঁ, যে কেউ যদি পারোস আলহামদুলিল্লাহ, বোর্ড পরীক্ষার সময় এগুলো ফিরাও তাকাবি না। বোর্ড পরীক্ষার সময় এটা অ্যালকেনের জন্য এটা। ওকে, ডান। 6 নাম্বার মিসিং। 6 নাম্বার মিসিং কোনটা? 1 2 3 4 5। আচ্ছা, 5-এর পর 7 লিখছি। ও হয় হয়, कभी कभी गलती से मिस्टेक हो जाती है। 5 6, তাহলে এটা হইলো 7, এটা হইলো 7, এটা হইলো 8, এটা হইলো 9। আচ্ছা, প্যারা নাই। ওকে, ডান ডান। এবার আশা করি সবাই খুশি। ডান। 5-এর পর 7, বুঝছে বুঝছে। ও প্যারা নাই, ও হয় হয়, বয়স হয়ে গেছে না, এমন করস কেন? তাইলে মোটামুটি অ্যালকেন শেষ, অ্যালকেন শেষ। নেক্সট দিন আমরা অ্যালকেন ধরবো। কেন 30টা ক্লাস নিচ্ছি বুঝবে, আর গুরুত্ব বুঝবে। হ্যাঁ, একটা হলো জৈব যৌগ মুখস্থ করি কোন রকম খাইয়া পরীক্ষা খাতে যা বমি করতে পারলে বাসি। হ্যাঁ, আরেকটা হলো জৈব যৌগের নামে একদম 100% কনফিডেন্ট। কি প্রশ্ন দিবেন স্যার, সমস্যা নাই। সমানতা দিবেন পারি, অ্যালকেন দিবেন পারি, কি দিবেন, কোন বিক্রিয়া দিবেন, হ্যাঁ ওজনীকরণ দিবেন, মার্কনিকভ দিবেন, সাইজেব দিবেন, কি দিবেন, আমি সব পারি স্যার ইনশাল্লাহ। তো এইভাবে রেডি হইতে হবে, ঠিক আছে। আর ভর্তি পরীক্ষার জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা প্রিটেস্ট পরীক্ষা দিচ্ছেন অলরেডি, আপনারা কেমিস্ট্রি পরীক্ষা যাদের হয়ে গেছে, জৈব যৌগের এমসিকিউ কিন্তু স্যার অনেকগুলো আসে। তো ওইটা এমসিকিউ না পারলেও কিন্তু একটা ভালো মার্ক আপনার কিন্তু চলে যাবে হাত থেকে। সুতরাং জৈব যৌগ পড়তে হবে স্যার সুন্দর মতো ডিটেলসে। তো আশা করি আজকে যতটুকু পড়াইছি সবাই বুঝতে পারছেন। এবং যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে একদম ঠাডা মুখস্থ আমি করাবো না। হ্যাঁ, আপনাদেরকে বুঝায় বুঝায় হাতে ধরে ধরে বলবো যে আসলে জিনিসগুলো কিভাবে হয়, বিক্রিয়াগুলো পড়তে হয় কিভাবে। তো আশা করি সে কথা রাখতে পারতেছি। আর আমার জন্য দোয়া করবেন, শরীর খারাপ। আরো আপনারা জানেন আমার আর একটা পার্সোনাল সমস্যা আছে, যেটা আপনারা অলরেডি অনেকে জানেন যে আমার অনেক কিছু এক্সপিরিয়েন্স করি আমি। আমার জিন ঘটিত, অনেকে বিশ্বাস করে না, বাট আমি একটা প্রবলেম আছে, যার কারণে মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে যায়। দোয়া করবেন, সুস্থ থাকলে যা দিব ইনশাল্লাহ ফাটাফাটি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আজকের জন্য আল্লাহ হাফেজ।